শুনতে পাচ্ছি, বলেন। একজন সংশয়বাদী হিসেবে আমার দুটো প্রশ্ন ছিল। আচ্ছা, বলেন। একটা হচ্ছে, আমরা তো অনেকেই মনে করি কোরআন এটা নবীজির রচিত গ্রন্থ। এটা যদি তার রচিত গ্রন্থ সংশয় হতো, সংশয়বাদী হিসেবে কি আপনি মনে করেন যে কোরআন মোহাম্মদ কার রচিত গ্রন্থ মনে করেন? আমি মনে করি মোহাম্মদেরই রচিত গ্রন্থ, কিন্তু কিছু কিন্তু কিছু মোহাম্মদ কনফিউশনও আছে। মোহাম্মদ তো লিখতেই পারতো না, তাহলে মোহাম্মদ লিখবে কিভাবে? রচিত বলতে তো লিখিত বোঝাচ্ছেন নাকি? মানে সে বলতো তার সাহাবীরা লিখে দিত বা মুখস্থ করতো, এইটাই বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, ঠিক আছে। তো তাহলে সে তার এগেনস্টে অনেক আয়াত কেন তৈরি করেছিল? যেমন অনেক শত্রুকে সে ক্ষমা করে দিয়েছিল। এক মহিলা ছিল না, তার চাচার কলিজা চর্বণ করেছিল, তাকেও তো ইচ্ছার বিরুদ্ধে ক্ষমা করে দিয়েছিল আল্লাহর নির্দেশে। না, তো তাকে এটা তো কেন? ইচ্ছার বিরুদ্ধে ক্ষমা করে দেয় নাই তো। সেই সময় যখন মক্কা থেকে, যখন মক্কা এবং মদিনার ভিতরে যখন গন্ডগোল ছিল, তখন মক্কা থেকে আবু সুফিয়ান একবার তার সাথে, শেষ দিকে আবু সুফিয়ান তার সাথে দেখা করতে এসেছিল। দেখা করতে এসে আবু সুফিয়ান মোহাম্মদকে বলেছিল যে তুমি মক্কায় আসো, আমাদের ভিতরে সমস্ত কিছু মিটমাট আমরা করে নিই। তখন মোহাম্মদ আবু সুফিয়ানকে কথা দিয়েছিল, এই যদিও এই জিনিসটা কোথাও লেখা নাই, কিন্তু এই জিনিসটা বোঝা যায় যে মোহাম্মদ আবু সুফিয়ানকে কথা দিয়েছিল যে মক্কার বাসীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এবং মক্কাকে দখল করা হবে। এই জিনিসটা তখন তো এই আবু সুফিয়ানকে এই জিনিসটা মানে মোহাম্মদের পক্ষ থেকে এই সবুজ সংকেতটা দেওয়ার পরই মক্কাবাসীরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছিল। নাহলে এত বছর ধরে মক্কা এবং মদিনার ভিতরে এত যুদ্ধ হচ্ছে, মক্কাবাসীদের তো বিনা যুদ্ধে আত্মসমর্পণ করার কথা না। জি, বুঝেছি। আর কারণ আরেকটা হচ্ছে প্রশ্ন এই ছিল। এই চুক্তিটা আগেই হয়ে গিয়েছিল মোহাম্মদের সাথে আবু সুফিয়ানের কথাবার্তা। এই আপনি একটু সিরাত গ্রন্থগুলো পড়েন, দেখবেন যে মক্কা থেকে আবু সুফিয়ান মদিনায় মোহাম্মদের সাথে শেষ সময় দেখা করতে গেছিল। দেখা করে তাদের ভিতরে কি কি আসলে আলোচনা হয়েছে সেগুলো আসলে কোথাও নাই। কিন্তু তার কিছুদিনের মধ্যেই মোহাম্মদ মক্কা মক্কার উদ্দেশ্যে যাত্রা করে এবং মক্কা 10,000 মানে যোদ্ধা নিয়ে, 10,000 মানে বাহিনী নিয়ে মক্কা দখল করে এবং বিনা যুদ্ধে মক্কার ভিতরে ঢুকে যায়। সেখানে কোনো প্রতিরোধ ছিল না। মক্কাবাসী কুরাইশদের সাথে যদি তখন শত্রুতাই থাকতো, তাহলে তো মক্কাবাসীরা তখন প্রতিরোধই করত। এইখান থেকে পরিষ্কার বোঝা যায় যে মক্কাবাসীদের সাথে অলরেডি, বিশেষ করে আবু সুফিয়ানের সাথে অলরেডি এই চুক্তি হয়ে গেছে যে মক্কাবাসীরা কোনো প্রোটেস্ট করবে না, মোহাম্মদ তার বাহিনী নিয়ে ঢুকতে পারবে, বিনিময়ে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করবে এবং আবু সুফিয়ানের যে পরিবার, যার কথা আপনি বলছেন, সে ছিল আবু সুফিয়ানের বউ হিন্দ। ঠিক আছে? যে মোহাম্মদের চাচা হামজার কলিজা চিবায় খাইছিল। ঠিক আছে? হিন্দ, সে জি, ছিল আবু সুফিয়ানের বউ। আবু সুফিয়ানের ছেলে হচ্ছে গিয়ে পরবর্তীতে খলিফা হয়েছিল মুয়াবিয়া, তার ছেলে ছিল ইয়াজিদ। এরা পরবর্তীতে ইসলামিক খিলাফতে খলিফা হয়েছিল এবং এই আবু সুফিয়ান এরপরে মোহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হয়ে গেছিল। আবু জি, সুফিয়ান সেই বুঝেছি। সময়ে, এবং এই হিন্দু তখন ইসলাম গ্রহণ করেছিল। এই কথাবার্তাগুলো আগে থেকে হয়ে গেছে। এইটা তো পরিষ্কার বোঝা যায় যে মোহাম্মদের সাথে মোহাম্মদ এই জিনিসটাকে শেষ দিকে এই জিনিসটাকে মিটমাট করে নিছে বা একসেপ্ট করে নিছে। কিন্তু এই একসেপ্ট করার পরেও মোহাম্মদ তার কিছুদিন পরে সূরা তওবা নাজিল করে মক্কার যে মুশরিকরা ছিল তাদেরকে সবাইকে কতল করে ফেলছে। এইটা তো ভাই, হুম, এটা তো আপু আপনি ঘটনা পরম্পরা যদি ভালো করে পড়েন তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আচ্ছা। আর আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এটা তো এই জিনিসটা তো ছিল সম্পূর্ণ একটা পলিটিক্যাল একটা মুভমেন্ট, পলিটিক্যাল একটা ডিসিশন যে মক্কাবাসীকে সাময়িকভাবে ক্ষমা করা হবে, যারা ইসলাম কবুল করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু কয়েকদিন পরে যারা ইসলাম কবুল করবে না তাদেরকে সবাইকে জবাই করে ফেলা হবে কয়েকদিন পরেই, কয়েকদিনের মধ্যেই সেটা করা হয়েছে। হ্যাঁ বলেন, আরেকটা প্রশ্ন কি বলেন। মোহাম্মদ তো আরো 1400 বছর আগে পৃথিবীতে এক্সিস্ট করতো। সে যখন সৌদি আরবে ছিল, সে
ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলো কপি করে কোরআন রচনা করেছিল আর কি। এখন কোরআনে আগের যেসব নবীদের কথা লেখা আছে, যেমন নূহ, মূসা, দাউদ, সুলাইমান, এদের কাহিনীগুলো তো রূপকথার মতো, যেমন মূসার লাঠি, নূহের এই জাহাজ, সুলাইমানের বাতাসের সঙ্গে কথা বলা। ওইসব নবীরাও কি মোহাম্মদের মতো এক্সিস্ট করতো, নাকি এগুলো শুধুই রূপকথা? এইগুলা সেই সময়ের প্রচলিত গল্প, প্রচলিত উপকথা। আপনি ছোটবেলা শোনেন নাই যে ছোটবেলা আপনি ঠাকুরমার ঝুলি, রাক্ষস খোক্কস, কোন দেশে কোন রাজা ছিল, অমুক দেশে অমুক রাজা ছিল, এগুলা ছোটবেলা দাদি নানির মুখে, মায়ের মুখে, দাদি নানির মুখে এই ধরনের গল্পগুলো শোনেন নাই ছোটবেলা? জি জি, শুনেছি। এইগুলা ওই সময় মানে সমাজে প্রচলিত গল্প কাহিনী ছিল, যেই গল্প কাহিনীগুলা বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় লোকজন একত্রিত হইলে একজন আরেকজনের সাথে এই গল্প স্বল্প বলতো, অমুক দেশে অমুকটা হইছে, অমুক দেশে এই নবী এইটা করছে, তমুক দেশে সেই নবী এটা করছে। এগুলা সে সময় প্রচলিত গল্প কাহিনী ছিল। ইহুদিদের এই, বিশেষ করে ইহুদিদের গল্প কাহিনী ছিল এই সমস্ত নবীদের কাহিনী। মুহাম্মদ এই নবীদের কাহিনীগুলা কয়েকটা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। মুহাম্মদ এই গল্প কাহিনীগুলা বিভিন্ন জনের কাছ থেকে শুনতো, শুইনা শুইনা সে একটু এদিক সেদিক কইরা ঘটনাগুলারে কোরআনের আয়াত বানাইতো। এইগুলা তো হাদিসের ভিতরে এই জিনিসগুলা দেয়া আছে। আপনি একটু সংশয়.com এ ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা একটু পড়েন। এই লেখাটার ভিতরে আপনি দেখবেন, আপনি চাইলে এখনো বের করে দেখাতে পারি, কিন্তু এই লেখাটার ভিতরে যে জিনিসগুলো আছে, যে হাদিসগুলো আছে, সেগুলো থেকে একদম পরিষ্কার বোঝা যায় মোহাম্মদ একটা গোলাম ছিল, যে গোলামটা একটা বাজারে একটা দোকানে বসে থাকতো। সেই গোলামটা পৃথিবীর মানে এই যে এই সমস্ত গল্প কাহিনী যে মানে আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান বের করে দেখাচ্ছি। এটা মুখে বললে তো আসলে হয় না, বের করেই দেখাচ্ছি। দেখেন এইখানে দেখেন, এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে সিরাতুন নবী, দ্বিতীয় খণ্ড ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা 99, এবং সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসাক শহীদ আখন্দ, ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা 214। এখানে কি বলা আছে আমরা একটু পড়ি। মুশরিকদের দাবি খ্রিস্টান জাবর রাসূলুল্লাহকে শিক্ষাদান করতে, এ সম্পর্কে আল্লাহ নাজিল করেন। ইবনে ইসাক বলেন, রাসূলুল্লাহ প্রায়ই মারওয়ার কাছে এক খ্রিস্টান গোলামের দোকানের পাশে বসতেন। সে ছিল হাদরামি গোত্রের গোলাম, যাকে জাবর বলা হতো। ফলে কাফেররা বলতো, আল্লাহর কসম, মোহাম্মদ যা কিছু শোনায় তা ওই খ্রিস্টান গোলাম জাবরেরই শেখানো। এই প্রসঙ্গে আল্লাহ পাক একটা কোরআনের আয়াত নাজিল করেন, না এটা জাবরের শেখানো কেতাব না। মানে মোহাম্মদ আর কি আত্মপক্ষ সমর্থনের জন্য ইয়াটা নাজিল করে। এই যে আরেকটা দেখেন, আমার জানা মতে রাসূল করিম প্রায় আর মারওয়ার বানু আল হাজরামির কৃতদাস জাবর নামক এক জোয়ান খ্রিস্টানের দোকানে বসতেন। ওরা সবাই বলতো, মোহাম্মদ যা আনে তার বেশিরভাগ জিনিস শিখিয়ে দেয় এই জাবর খ্রিস্টান, বনু আল হাজরামির কৃতদাস। আচ্ছা ঠিক আছে, আরো দেখি এখানে কি কি বলা আছে। এই এখন আমি দেখাচ্ছি তাফসিরে মাঝারি থেকে, তাফসিরে মাঝারি ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 586-587। এখানে কোরআনের একটা আয়াতই আছে, মোহাম্মদকে তো শিক্ষা দেয় এক মানুষ। এটার আয়াতের যে তাফসীর সেখানে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে, আমি তো জানি তারা বলে মোহাম্মদকে শিক্ষা দেয় এক মানুষ। মক্কার কুরাইশরা মিথ্যা অপবাদ স্বরূপ বলতো একজন লোক মোহাম্মদকে কোরআন শিখিয়ে দেয়। সেই লোকটি কে সে সম্পর্কে বিভিন্ন অভিমত রয়েছে। বাগাবী এরকম লিখেছেন, শিথিল সূত্রে তার মসনদে উল্লেখ রয়েছে, ইবনে আব্বাস বলেছেন, মক্কায় অবস্থান করত এক ভিনদেশী খ্রিস্টান, সে ছিল কর্মকার, তার নাম ছিল বালআজ। রাসূল সত্য ধর্মের প্রতি আহ্বান জানানোর উদ্দেশ্যে মাঝে মাঝে তার কাছে যেতেন। মক্কার অংশীবাদীরা তাকে কেন্দ্র করে এমত অপপ্রচার চালাতো যে এই লোকটি মুহাম্মদকে কোরআন শিক্ষা দেয়। ইকরামা বলেছেন, বনু মুগিরার এক কৃতদাসের নাম ছিল ইয়াইশ, সে লেখাপড়া জানতো। রাসূল তাকে কোরআন শিক্ষা দিতেন, অথচ কুরাইশরা বলতো ইয়াশি মুহাম্মদকে কোরআন শিক্ষা দেয়। ফাররা বলেছেন, হুয়াইতাব বিন আব্দুল উজ্জার এক কৃতদাস ছিল আমেশ। অংশীবাদীরা বলতো আমেশই মুহাম্মদের শিক্ষক। আমেশ অবশ্য পরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিলেন। ইবনে ইসাক বলেন, মারওয়া পাহাড়ের পাদদেশে এক সিরীয় খ্রিস্টান কৃতদাসের সাথে
মাঝে মাঝে উপবেশন করতেন রাসূল, তার নাম ছিল জবর। জনৈক বনি হাজরামের কৃতদাস ছিল সে। সে পুস্তক পাঠ করতে পারত। আব্দুল্লাহ বিন মুসলিম হাজরামি বলেছেন, ইয়ামেনবাসী দুজন কৃতদাস ছিল আমাদের। ইয়ামেন ও জাবর নামে এই কৃতদাসদ্বয় ছিল পরস্পরের ভ্রাতা। তলোয়ার তৈরি করত তারা। কৃতদাস ভ্রাতৃদ্বয় আবার ইনজিল অধ্যয়ন করত। রাসূল তাদের পাশ দিয়ে গমনকালে কখনো কখনো দাঁড়িয়ে তাদের ইনজিল আবৃত্তি শুনতেন। হুসাইন বিন আব্দুল্লাহ থেকে ইবনে আবি হাতেমে এরকম বর্ণনা করেছেন। জুহাক বলেছেন, অংশীবাদীরা যখন রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিত, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ওই কৃতদাস ভ্রাতৃদ্বয়ের নিকটে বসতেন, তাদের ইনজিল আবৃত্তি শুনে কিছুটা আশ্বস্ত হতেন। অংশীবাদীরা তখন রটনা করত, মুহাম্মদ তো কৃতদাসদ্বয়ের কাছ থেকে কোরআন শিক্ষা করে আমাদের শেখায়। এই যে এই সমস্ত জায়গা থেকে মুহাম্মদ এই কোরআনের যে আয়াতগুলা, কোরআনের যে মানে নবী রাসূলের যে কাহিনী, নবী রাসূলের কাহিনী বিভিন্ন জায়গাতে প্রচলিত ছিল, এবং সেই ইনজিলে যেগুলো লেখা আছে, বাইবেলে যেগুলো লেখা আছে, তাওরাতে যেগুলো লেখা আছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে ওদের থেকে শুনে শুনে লিখতো। এবং লেখার ভিতরে সে মাঝে মাঝে ভুলও করে ফেলতো, ভুলও বলে ফেলতো। যেমন একটা ভুল আপনাকে দেখায়, একটা মানে খুবই প্রকট কয়েকটা ভুল আছে, যে ভুলগুলা দেখে পরিষ্কার ভাবে বোঝা যায় যে মোহাম্মদ যখন এই জিনিসগুলো শুনছে, ভালোভাবে শুনে নেই, ভালোভাবে বুঝা শুনা সে লেখে নাই। যেমন একটা হচ্ছে যে ট্রিনিটি সম্পর্কে একটা ভুল কথা বলা আছে কোরআনে, আমি আপনাকে দেখাচ্ছি, একদম মানে ইয়া হয়ে যাবে। দেখেন, মোহাম্মদ যখন এই জিনিসগুলা মানে ইয়া করতো, তখন সে মানে ইহুদি খ্রিস্টানদের কথা যখন সে মানে কপি করতো, মাঝে মাঝে ভুল কপি করতো, মানে মাঝে মাঝে না বুঝা কপি করতো। সে তার তো আসলে এত জ্ঞান ছিল না, এই কারণে সে মাঝে মাঝে ভুল কপি করতো। ইহুদি ধর্মের যে ট্রিনিটি অনুসারে এই তিনজন চিত্তবাদ, এইটা এইখানে ইয়াটা হচ্ছে, মূল কনসেপ্টটা হচ্ছে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। রিমা, আপনি কি এটা জানেন যে খ্রিস্টানিটির তৃত্বের মানে ইয়াটা হচ্ছে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা? জানি। আচ্ছা, এইটা হচ্ছে মানে খ্রিস্টান ধর্মের একটা মৌলিক বিশ্বাস। খ্রিস্টান ধর্মের যারা ক্যাথলিক, তাদের একটা মৌলিক বিশ্বাস হচ্ছে ট্রিনিটিতে বিশ্বাস। এখন কোরআনে যেটা বলা আছে, দেখেন, কোরআনে এই ট্রিনিটি সম্পর্কে ভুল কথা বলা। সূরা মাইদার 116 নম্বর আয়াতে যেটা বলা আছে, আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি, দেখি এখানে কি লেখা। এখানে লেখা, আর আল্লাহ যখন বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো? দেখেন এখানে মোহাম্মদ বলদের মতো ভাবছে এই ট্রিনিটির একজন হইতেছে আল্লাহ, একজন হইতেছে যিশু, আর একজন হইতেছে যিশুর মা মরিয়ম। এই তিনজনকে বোধহয় খ্রিস্টানরা ট্রিনিটি ভাবে। আসলে তো মানে খ্রিস্টানরা তো যিশুর মাকে ইলাহ রূপে গ্রহণ করে না। রিমা, আপনি বলেন তো যে যিশুর মাকে কি খ্রিস্টানরা ইলাহ রূপে গ্রহণ করে? না না। তাহলে তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোহাম্মদ ভুল বুঝছে। মোহাম্মদ ট্রিনিটি ভাবছে ওই পবিত্র আত্মা কি, এগুলো তো বুঝতো না মোহাম্মদ ভাবছে যে আল্লাহ, যিশু এবং তার মা, যিশুর মা, এই তিনজনের বোধহয় খ্রিস্টানরা ট্রিনিটি বলে। এই ট্রিনিটি সম্পর্কে মোহাম্মদের একটা ভুল ধারণা ছিল, সেটা কোরআনে পরিষ্কার ভাবে চলে আসছে। এই কারণে যখন কপি করার সময় একটু বুঝা শুনা কপি করতে হয়। এরকম বলদের মতো কপি করলে তো ভুলভাল কথা তুই লিখবি। এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইহুদি খ্রিস্টানদের থেকে কপি করতো, এবং কপি করতে গিয়ে ভুলও করতো। এটা কি বোঝা যাচ্ছে না রিমা? জি। তো ভাইয়া, কোরআনের সাথে যেহেতু ইনজিল, তাওরাত এগুলোর মিল আছে, তো আমরা তো বলি যে মোহাম্মদ এগুলো কপি করতো, কিন্তু এইটা মুমিনদেরকে বলতে গেলে তারা বলে যে হ্যাঁ, ওরা তো ইসলাম ধর্মের আহলি কিতাব, মিল তো থাকবেই। হ্যাঁ, এটা বলে তারা নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করে যে তারা তাদের আব্রাহামিক ধর্মের অংশ, কিন্তু মুহাম্মদের পুরা 14 গোষ্ঠী ছিল পৌত্তলিক। মুহাম্মদের সাথে ইহুদি ধর্মের কোনো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক এখন পর্যন্ত তারা দেখাইতে পারেনি। মুহাম্মদ ছিল আরবের পৌত্তলিক, মুহাম্মদের সাথে এটা কোনো সম্পর্কই নেই। ঠিক আছে রিমাত, আর কি কিছু বলবেন আপনি? আর আরেকটা প্রশ্ন, মোহাম্মদের সাথে খাদিজার কোন রীতিতে বিয়ে হয়েছিল? খুব সম্ভবত খ্রিস্টানদের রীতিতে। খাদিজা যেহেতু খ্রিস্টান হয়েছিল, এই যতদূর বোঝা যায় যে খ্রিস্টান রীতিতে বিয়ে হয়েছিল।
অথবা ঠিক আছে। খ্রিস্টান যদি নাও হয়, আসলে এই জিনিসটা মানে নিশ্চিত করে বলা যায় না, নিশ্চিত করে বলার ওয়ে নাই। খাদিজা সম্ভবত পৌত্তলিক ছিল অথবা খ্রিস্টান ছিল, এই দুইটার একটা। খাদিজার একজন ভাই ছিল যে ছিল খ্রিস্টান, কিন্তু খাদিজা খ্রিস্টান ছিল কিনা সে বিষয়ে একদম ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে কিছু বলা সম্ভব না। তবে খুব সম্ভবত পৌত্তলিক ছিল, পৌত্তলিক পদ্ধতিতে বিয়ে হয়েছিল, অথবা খ্রিস্টান পদ্ধতিতে বিয়ে হয়ে থাকতে পারে। এই কিন্তু খাদিজার এক ভাই না আত্মীয় কে জানি মোহাম্মদকে দেখে বলেছিল যে এই হবে শেষ নবী, হ্যাঁ, খ্রিস্ট ধর্মের। ওয়ারাকা বিন নফেল সে ছিল খ্রিস্টান, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু খাদিজা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল কিনা এই বিষয়ে সুস্পষ্ট ভাবে কোথা থেকে জানা যায় না। তাহলে নওফেল কেন মোহাম্মদকে দেখে দাবি করেছিল যে সেই হবে শেষ নবী? নওফেল তখন বুড়া হয়ে যাচ্ছে, একদম বুড়া বুড়া অবস্থা, এবং সে মানে এরকম হতে পারে যে মানে মানে কাবার আশেপাশের অঞ্চলে মক্কায় একেশ্বরবাদীদের একটা অংশ ছিল। এই ওয়ারাকা বিন নওফেল এবং আরো কয়েকজন ছিল যারা ছিল একেশ্বরবাদী। আর মক্কাতে কাবাতে যেটা হতো, বহু ঈশ্বরের পূজা হতো, বহু ঈশ্বরের পূজা অর্চনা হতো। তখন যে ঘটনাটা ঘটেছে, যারা একেশ্বরবাদী তারা দাবি করতো যে সমস্ত মূর্তি টূর্তি ভেঙে ফেলতে হবে, এবং ওয়ারাকা বিন নওফেল ছিল তাদের ভিতরে একজন। আরেকজন ছিল, সেও ছিল একেশ্বরবাদী, যার সাথে মোহাম্মদের বালক বয়সে একবার দেখা হয়েছিল, সেও ছিল একেশ্বরবাদী, ইব্রাহিমী ধর্মের অনুসারী। এখন এদেরকে বলা হয়তো হানিফ সম্প্রদায়, ঠিক আছে। এই কয়েকজন ব্যক্তি ছিল, তারা কয়েকবার চেষ্টা করেছিল যে মক্কা থেকে এই মূর্তি পূজা টুজা বন্ধ করে দেয়া, কিন্তু তারা সফল হয় নাই, তারা বিফল হয়েছিল। এখন ওয়ারাকা বিন নওফেল শেষ বয়সে এসে বাইবেল অনুবাদের কাজে হাত দিয়েছিল। সে ওই অঞ্চলের যারা পৌত্তলিক ছিল তাদের ভিতরে খ্রিস্টান ধর্ম খুব সম্ভবত প্রচার করত এবং খ্রিস্টান ধর্মের দাওয়াত দিত। কিন্তু সে দেখেছিল যে তার খ্রিস্টান ধর্মে মানুষজন তেমন একটা আগ্রহী না, তারা ওই মূর্তি পূজা, লাতমানাত উজ্জা দেবীর পূজা নিয়েই ব্যস্ত। এই কারণে ওয়ারাকা বিন নওফেলের ভিতরে একটা হতাশা ছিল যে সে এত বছর কাজ করলো, কিন্তু কাউরেই সে খ্রিস্টান করতে পারলো না, বা কাউরেই খ্রিস্টান ধর্মটা এই অঞ্চলে প্রচার করা গেল না। হ্যাঁ, সে যেহেতু খ্রিস্টান ছিল এবং সে বাইবেলকে আরবি ভাষাতে অনুবাদের কাজও শুরু করে দিছিল, অনেকখানি অনুবাদ করে ফেলছিল, কিন্তু তারপরেও সে সেই অঞ্চলে খ্রিস্টান ধর্মের কোনো প্রচারই করতে পারলো না। তখন সে শেষ বয়সে এসে তখন সে এই কথাটা বলেছিল। এটার কারণ এটা হতে পারে যে সে চাচ্ছিল যে এই যে এমন একজন আসুক যে এখানকার মূর্তি পূজা টুজা ধ্বংস করে আহ আব্রাহামের ধর্ম সেটা এখানে প্রতিষ্ঠা করবে, এই কামনা থেকে হয়তো সে এই কথাটা বলেছিল। এবং মোহাম্মদকে দেখে তার কাছে হয়তো মনে হয়েছিল এটার ভিতরে পাগলামি আছে, যেহেতু মোহাম্মদের এই যে মৃগী ব্যারাম বলে এটাকে মৃগী রোগ, এই মৃগী রোগ মোহাম্মদের অনেক আগে থেকে ছিল। এই জিনিসটা হয়তো ওয়ারাকা বিন নওফেল জেনেছে, জেনে হয়তো সেই জিনিসটা বলেছে, কিন্তু আমরা এই বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারি না। কিন্তু হয়তো মোহাম্মদের এই মৃগী রোগ দেখে এই জিনিসটা তার মাথায় এসছে যে তার কাছেও সেও নবী হবে একদিন। রিমা, আপনি কি আর কিছু বলবেন? শেষ প্রশ্ন ছিল, আচ্ছা বলেন। ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ তাওরাত এবং ইনজিলে, মানে তৎকালীন ইনজিলে কি এরকম লেখা ছিল যে তোমরা এখন তোমাদের বর্তমান রাসূলের উপাসনা করো, ভবিষ্যতে আরেকজন নবী আসবে সেই সর্বশেষ, তখন তোমাদের ধর্মগ্রন্থ এবং ধর্ম পাল্টে যাবে, তখন তার উপাসনা করো, এই টাইপের কিছু লেখা ছিল? সমস্ত ধর্মগ্রন্থে এই ধরনের কথা বলা আছে আসলে, যে ভবিষ্যতে একজন আসবে, এসে তোমাদেরকে উদ্ধার করবে। এটা হচ্ছে মানুষকে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের বেঁচে থাকার মানে প্রেরণা তৈরি করে রাখার জন্য ধর্মগুলোর ভিতরে একটা খুবই কমন টেন্ডেন্সি হচ্ছে, হিন্দু ধর্মের ভিতরে আছে, কল্কি অবতার নামক একজন অবতার আসবে, যে পৃথিবীতে এসে সমস্ত যে অনাচার অবিচার এগুলাকে ধ্বংস করে সে ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কল্কি, তাকে বলা হবে কল্কি অবতার। হ্যাঁ, কল্কি নামে কিছুদিন আগে একটা সিনেমা বের হয়েছে, ওই যে কি যেন সাউথ ইন্ডিয়ান একটা হিরো, সে অনেক লম্বা চড়া একটা হিরো, সে কল্কি নামক একটা সিনেমা বের করে ফেলছে। এখন এই জিনিসটা প্রাচীন ধর্মগুলোর ভিতরে একটা কমন বৈশিষ্ট্য ছিল যে তারা মানুষের ভিতরে মানে বেঁচে থাকার প্রেরণা, দেখেন পৃথিবীতে তো নানা যুদ্ধ হয়, নানা কষ্ট আছে, অনাহার আছে, ক্ষুধা আছে,
মানে পরিবার পরিজন মারা যাচ্ছে, অনেক অসুখ বিসুখ, নানা ধরনের কষ্ট যন্ত্রণার ভিতরে মানুষ আসলে বসবাস করে। এই কষ্ট যন্ত্রণার ভিতর থেকে মানুষ যেন বেঁচে থাকার একটা অনুপ্রেরণা পায়, যে একদিন এমন একটা সময় আসবে যখন সব ঠিক হয়ে যাবে, একজন এসে সব একটা উল্টায় দিবে আমাদের সমস্ত কিছু। ইমাম মেহেদির মতো। ইমাম মেহেদি, ইসলামে যেরকম ইমাম মেহেদির কথা বলা আছে, এই জিনিসটা পৃথিবীর সমস্ত ধর্মের একটা কমন টেন্ডেন্সি, এই আশাটা দিয়ে রাখা। এবং অন্য যে ইহুদি ধর্ম থেকে শুরু করে প্রাচীন সমস্ত ধর্মে এই জিনিসগুলা বলা আছে, যে এক সময় একজন আইসা সব উদ্ধার করে দিবে আমাদেরকে। একই এই জিনিসটা ওদের এখানে বলা আছে, কিন্তু তার মানে তো এইটা না যে এটা মুহাম্মদের কথা বলা হয়েছে। মুসলমানরা দাবি করে যে এটা মুহাম্মদের কথা বলা হয়েছে, কিন্তু ইহুদিরা এটা মানে না। ইহুদিরা বলে, ইহুদিরা এখনো সেই মহান মাসিহার অপেক্ষা করতেছে, যে এই মাসিহা এসে তাদেরকে উদ্ধার করবে। কিন্তু সত্য কথা হচ্ছে এই ধরনের এগুলা সবই অন্ধবিশ্বাস। কেউ কাউকে উদ্ধার করবে না, কেউ আসবে না। আপনাদের উদ্ধার, নিজেদের উদ্ধার নিজেদেরই করতে হবে। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলছে। ইহুদিদের যদি সেই মহান ত্রাণকর্তা যদি আসতো, তাহলে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তুই আইতি। এতগুলা ইহুদিরে মারা ফেলতেছে, তুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইলি না কেন? সেই সময় ওই মহান ত্রাণকর্তা নাকি আসে নাই, তাহলে তুই আইবি কবে বেটা? তুই তাহলে ইহুদিদের সেই ত্রাণকর্তা কোথায় এখন, কোথায় মানে ইয়া করে আছে কি? এই জিনিসগুলা থেকে বোঝা যায় যে নিজেদের ভাগ্যের উন্নয়ন শুধুমাত্র নিজেদেরই করতে হয়, খাটাখাটনি করে করতে হয়, পরিশ্রম করে করতে হয়, এবং নিজেদের যুক্তি, জ্ঞান, শিক্ষা, দীক্ষা এগুলো দিয়ে করতে হয়, যেটা এখন ইহুদিরা করতেছে। ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যে বড় মারাটা খাইছে, এই মারা খাওয়ার পরে এবং অনেক বছর ধরে তারা মারা খাইতেছে, মারা খাইতে খাইতে তারা বুঝতে পারছে যে কেউ কোনো মানে ত্রাণকর্তা আইসা আমাদেরকে উদ্ধার করবে না, আমাদের উদ্ধার নিজেদেরই করতে হবে। এই নিজেদের উদ্ধার নিজেদের করতে হবে, এইটা যখন তারা রিয়ালাইজ করছে, তখন তারা জ্ঞানে বিজ্ঞানে উন্নতি করতে পারতেছে। এখনো পর্যন্ত তারা সেই উন্নতিটা করতে পারতেছে। কিন্তু তাহলে ভাইয়া হ্যাঁ, বলো। ভবিষ্যতে কোনো র্যান্ডম ধার্মিক ব্যক্তি তো নিজেকে ইমাম মাহদি হিসেবে দাবি করতে পারে। ইমাম দাবি তো করছে, অনেক বহু লোক আছে যারা নিজেদেরকে ইমাম মাহদি দাবি করছে, হাজার হাজার লোক আছে। পাকিস্তানে এই মুহূর্তে একজন লোক আছে যে কয়েকটা গ্রামে কয়েকটা লোক আছে যারা নিজেদেরকে ইমাম মেহেদি দাবি করতেছে, এবং এটা রিলসও পাবেন। আপনি ফেসবুকে ঢুকে ইমাম মেহেদি লিখে সার্চ করেন, রিলসও পাবেন সেই ইমাম মেহেদিদের। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি বিদায় ঠিক আছে, নিলাম। ঠিক আছে, ভালো থাকেন। কথা বলে ভালো লাগলো, আবারও কথা হবে না হয় ভবিষ্যতে। ভালো থাকেন তাহলে। আমার একটা কোশ্চেন ছিল, ওইটা হলো আমি আপনার ব্লগটা পড়ছি, তো আমার কয়েকজন বন্ধু আছে, ওনারা আমাকে একটা হাদিস দিল সাফিয়া কে নিয়ে। ওখানে বলা হচ্ছে যে সাফিয়াকে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে সে যদি ইহুদি থাকতে চায় তাহলে সে থাকতে পারবে এবং সে তার ইহুদির লোকজনের কাছে ফিরে যেতে পারবে, আর যদি সে মুসলিম হতে চায় তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কাছে নিবে বা তার কাছে থাকতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এই হাদিসটা আসলে আমার কাছে রেফারেন্সও আছে, তো এটা কি মানে আসলে অথেন্টিক, বেটার আলাদা কোনো ব্যাখ্যা আছে কিনা, বা এই সম্পর্কে কি বলবেন আপনি? বুঝলাম না, সে চলে যেতে চাইলে চলে যেতে পারবে, এটা লেখা আছে? হ্যাঁ, আমি যদি আপনাকে এমনি বলে শোনাই তাহলে এরকম যে তুমি যদি ইসলাম, নাম্বারটা বলেন, আমি একটু বের করছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার ইবনে সাদে আছে, ইবনে সাদ 897। ইবনে সাদ তো হাদিস না তো ভাই, এটা তো ইবনে সাদ তো হচ্ছে তাবাকাত ইবনে সাদ। তাহলে আপনি এটার পাশে এটা রিলেভেন্ট একটা কথার মাঝখানে কথা বলতেছেন কেন? প্লিজ আমার কথা তো শেষ করতে দিবেন আপনি। সরি, তাবাকাত ইবনে সাদ হচ্ছে একটা তারিখ কিতাব, তারিখ গ্রন্থ, ঠিক আছে? তারিখ গ্রন্থ কি মানে বোঝেন? না, এটা আমার জানা নাই। মানে হিস্ট্রি গ্রন্থ, যেই গ্রন্থের তথ্যগুলা ভেরিফাইড না, আনভেরিফাইড তথ্য। সেই তথ্যের ভিতরে সত্য কথাও বলা আছে, সঠিক কথা বলা আছে, আবার বেঠিক কথা বলা আছে, দুই ধরনের কথাই বলা আছে। এখন আপনি যদি সেখান থেকে সেটা যদি একটা সহিহ হাদিস হতো, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি তাবাকাত ইবনে সাদ থেকে, একটা তারিখ গ্রন্থ থেকে যদি আপনি আনেন, তাহলে সেইটার বিপক্ষে আমাদের কাছে অলরেডি সহিহ হাদিস আছে, যে সহিহ হাদিসের ভিতরে দেখা যাচ্ছে যে, আচ্ছা আমি সহিহ হাদিসগুলো বের করি। সেই সহিহ হাদিসে বলা হচ্ছে যে মুহাম্মদ সাফিয়াকে কিভাবে নিজের ভাগে নিয়েছিল, নিজের ভাগে নিয়ে সে কিভাবে
দাহিয়াতুল কালবির সাথে মানে এটা নিয়ে দর কষাকষি করে 7টা দাস তাকে উপহার দিয়ে তাকে বাগায় নিছিল, নিজের করে নিছিল। এই যে দেখেন, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের, এটা হচ্ছে একটা সহিহ হাদিস। মানের দিক থেকে তাবাকাত গ্রন্থগুলাতে, যে তারিখ গ্রন্থগুলাতে যেই রেফারেন্স থাকে সেগুলার রেফারেন্সের ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে সহিহ হাদিস। এটা কি আপনি জানতেন সাব্বির রহমান ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানি। আচ্ছা, তাহলে আমরা একটু সহিহ হাদিসগুলো একটু পড়ে দেখি এখানে কি বলা আছে। অবশেষে বন্দীদের একত্রিত করা হয় যাতে মুসলিমদের মাঝে সহজে বন্টন করা যায়। তারপরে পরে বলা হচ্ছে যে এই সহিহ হাদিসটাতে বলা হচ্ছে, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3366-তে বলা আছে, আমরা খায়বার জয় করলাম, বন্দীদের একত্রিত করা হলো। তখন দাহিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কয়েদির মধ্যে থেকে আমাকে একজন দাসী প্রদান করুন। দেখেন, সাফিয়াকে কিন্তু আগে দাহিয়া নিয়ে গেছিল, তাই না? জি। দাহিয়া নিয়ে কি করতো? দাহিয়া নিয়ে সেক্সিত করতো, মানে খুব সুন্দরী ছিল সাফিয়া। সেক্স করার জন্য সে একজন দাসী চাচ্ছিল। তার একটা এই সুন্দরী দাসীটারে তার ভাল লাগছে, সে বলছে যে আমার এই দাসীটা দাও। নবী তিনি বললেন যাও, একজন দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে গেলেন। তার মানে এইখানে তো সাফিয়ার কোনো ইচ্ছা অনিচ্ছার তো কোনো মূল্য থাকলো না, নাকি? জি জি। এখানে কি সাফিয়াকে বলা হয়েছিল যে সাফিয়া, এই হে নারী, তুমি তোমার পছন্দ মতো আমার সাহাবীদের ভিতর থেকে একজনকে বেছে নাও? এটা তো তাকে বলা হয় নাই, নাকি? না না, আর তখন তো সে যুদ্ধবন্দিনী, সো সেক্ষেত্রে তার তো এরকম কোনো ইয়েও নাই, মানে তার কোনো স্কোপও নাই, আসলে বলার কোনো রাইটও নাই। হ্যাঁ, স্কোপও নাই, তার কোনো স্কোপও নাই। না, রাইট তার থাকা উচিত, কিন্তু রাইটটা আনফরচুনেটলি তার নাই। উচিত, বাট আনফরচুনেটলি নাই। হ্যাঁ, আনফরচুনেটলি তার নাই। সে একজন বন্দী মানুষ, একজন দাসী। এখন যে তাকে মালিক হিসেবে তাকে নিবে, সে তার সাথে সেক্স করতে পারবে, মানে রেপ করতে পারবে। তার পুরো পরিবারকে যারা জবাই করছে সেই সৈন্য দলের একজন একটু পরে তাকে রেপ করবে। সেটার জন্য তার প্রস্তুত থাকতে হবে। এবং এরপরে যেটা হবে যে একজন সাহাবী আবার রেপ টেপ করে আরেকজন সাহাবীকে দান করে দিতে পারবে, সে আবার আরেকজনকে দান করে দিতে পারবে। এভাবে ঘুরায় ফিরা নবীর সব সাহাবী শেয়ার করবে, সাফিয়াকে শেয়ার করে করে ভোগ করবে, রেপ করবে আর কি। এটা একেবারে মানে খুবই মানে প্যাথেটিক অবস্থা। আচ্ছা, পরে দেখি আমরা, তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া নবী, আপনি বনু কুরাইজা বনু নাজিরের সর্দার হুজাইনের কন্যা সাফিয়াকে দাহিয়াকে দিয়ে দিয়েছেন, ইনি একমাত্র আপনারই উপযুক্ত। এরপরে নবী তার সাথে সাথে বলল, সাফিয়াকে সহ ডাকো। তারপরে দাহিয়া আসলো। তখন মুহাম্মদ বলল, তুমি সাফিয়া ব্যতীত কয়েদিদের মধ্যে থেকে অন্য কোনো দাসীকে নিয়ে যাও। বর্ণনাকারী বললেন, সাফিয়াকে আজাদ করলেন এবং তাকে বিবাহ করলেন। এখন যাকে এরপরে তো বিয়ে করে ফেলছেন ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে একজন মানে স্ত্রীকে মুহাম্মদ এটা বলছিল যে তোমার যদি চলে যেতে ইচ্ছা হয় তাহলে তুমি চলে যেতে পারো? এটা কিভাবে সম্ভব? স্ত্রী তো এভাবে মানে ইসলামের দৃষ্টিতে স্ত্রী হচ্ছে একটা মালিকানাধীন একটা বিষয়ের মতো। স্ত্রীকে মোহাম্মদ কিভাবে এটা বলতে পারে যে তোমার যদি চলে যেতে ইচ্ছা হয় তাহলে তুমি চলে যাও? এটা তো স্ত্রীকে বলা সম্ভব না ভাই। এটা আপনি তাহলে এই যে আপনি যে তারিখ গ্রন্থ থেকে তাবাকাত ইবনে সাদ থেকে দেখাচ্ছেন, এইটার তো কোনো ভ্যালিডিটি থাকছে না। জি জি, বুঝতে পেরেছি। আর আপনি যদি একটা সহিহ হাদিস আনতেন তাহলে আমরা সেই জিনিসটা অবশ্যই মানে ইয়া করে দেখতে পারতাম, কিন্তু এটা তো তাবাকাত ইবনে সাদ। আমি কি বলবো একটু? উনি মুসনাদ আহমদের একটা সহিহ হাদিস দিয়েছিল যে 12,409 নাম্বার। সেখানে বলা হচ্ছিল যে মানে উনি যেটা দাবি করতেছে যে ওখানে বলা হচ্ছে এরকম যে সে যদি চায় স্বাধীন হয়ে তার স্ত্রী হওয়ার অথবা তার পরিবারের কাছে চলে যাওয়ার। আচ্ছা, আমি একটু মুসনাদে আহমদের 12 আবার একটু নাম্বারটা বলেন। 12,409। আর এটা নাকি সুনানুল কুবরা নাসাই 8,646 নাম্বার হাদিস, এখানেও নাকি আছে। আচ্ছা, আমরা একটু আহমদ ইবনে হাম্বলের যে হাদিস গ্রন্থ আছে সেই হাদিস গ্রন্থে 12,409 নম্বর হাদিসটা একটু বের করে দেখি সেখানে আসলে কি বলা আছে। দাঁড়ান একটু, এক সেকেন্ড, আমাকে একটু সময় দিন। শিওর, টেক ইওর টাইম। 12,409, তাই না? জি জি, আমি জানি না এটা আবার বিভিন্ন ইস্যু ডিফারেন্ট হয় নাকি, অনেক সময় পাবলিকেশন অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি
না, এটার নাম্বার একই থাকার কথা, মানে আন্তর্জাতিক নাম্বার, এটার বাংলা অনুবাদ হয়নি, এই আমাদের আমাদের পুরাটা বাংলা অনুবাদ হয়নি এখনো, খানিকটা অংশ হয়েছে। ঠিক আছে, আমি তাহলে আচ্ছা। বের করি, আপনি আমাদেরকে একটু পড়ে শোনায়েন, আমি বের করে দিচ্ছি। হ্যাঁ, 12,409 আহমদ। পড়েন ভাই তাহলে। এটা কি প্রথম থেকে পড়বো? আমি তো জানি না এই হাদিসের কোথায় কি আছে, সেটা তো আমি জানি, আপনি না দলিলটা নাম্বারটা বলেন, আমি তো নাম্বার অনুসারে হাদিসটা বের করে, এই যে 12,409 নম্বর 409, হাদিসটা, হ্যাঁ হ্যাঁ। এটা আমি বের করলাম আপনার রেফারেন্সের সূত্র ধরে। আপনি তাহলে পড়েন না এই হাদিসটা? উনি আমাকে বাংলা একটা টেক্সট দিছে আর কি, ওই কারণে আমি বাংলাটা পড়ছি জাস্ট, আমি ইংলিশটা পড়া হয় নাই। এটা আসলে সাফিয়া সম্পর্কে নাকি, এটা যদি আপনি একটু সার্চ, কন্ট্রোল এফ দিয়ে একটু সার্চ করতেন যে এখানে সাফিয়া ওয়ার্ড আছে নাকি, তাইলে হয়তো আমরা বুঝতাম যে। না, এটা তো তাহলে না হলে আমি এটা তো আমি তাহলে ডিটেলস গুলা, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ভাই এটা অনেক বড় হাদিস, এটা পড়ে এবং বুঝতে আমার অনেকক্ষণ সময় লাগবে, আমি তো এত ইনস্ট্যান্টলি পড়ে বুঝতে পারবো না। আচ্ছা, আমি তাহলে ডিটেলস গুলা, আমি একেবারে একদম ডিটেলস গুলা মার্কিং করে করে আমি নেক্সট কোনোদিন হয়তো আপনাকে দেখাবো এই জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি যদি ওই লেখাটা পড়ে থাকেন তাহলে আপনি একটু আমাদেরকে বলেন যে ওই লেখাটার ভিতরে যে পুরা বর্ণনাগুলা পড়েছেন, সেই বর্ণনাগুলা পড়ে আপনার কাছে কি মনে হয়েছে এরকম যে সাফিয়ার এরকম স্কোপ ছিল যে, মানে একটা যুদ্ধবন্দী নারী, ইসলামে যেই নারীরা যুদ্ধবন্দী হয়েছে তাদের কি এরকম স্কোপ থাকে যে তারা যেখানে ইচ্ছা চলে যাবে? না না, এটা অ্যাজ ইউজুয়াল থাকে না। আরো যে হিস্টোরি গুলো আমরা জানি আগে, মানে প্রিভিয়াস যে জিনিসগুলো, সেগুলো থেকেও বোঝা যায় যে এরকম কোন স্কোপ থাকে না আসলে, সে চলে যেতে পারবে বা এরকম তার কোনো স্বাধীন ইচ্ছা আসলে থাকে না নরমালি। আচ্ছা, যদি চলে যায়ও তাহলে সাফিয়া কোথায় যাবে একটু যদি বলতেন, মানে তার পুরো ওইখানে ওনারা যেটা বলতে চাচ্ছিল, হ্যাঁ আমি এটাই বলছিলাম, ওনারা বলছিল যে যে ওনাদের যে ইহুদি গোত্র আছে তাদের কাছে ফিরে যেতে পারে। তো আমি বলছিলাম যে ওনার তো ফ্যামিলির যারা ছিল সবাইকে হত্যা করা হয়েছে অলরেডি, তো উনি এখন তাহলে কোথায় যেতে পারে? তো উনি বললো যে আরো গোত্রে যারা বেঁচে আছে তাদের কাছেও তো উনি ফেরত যেতে পারে, যদি যেহেতু এখানে বলা হয়েছে আর কি। তবে তাবারকের গ্রন্থের যেটা আপনি বললেন, ওইখানে উনি নিজেও বলছে যে এই হাদিস, এই বর্ণনাটা দুর্বল টাইপের, কিন্তু এটা রিলেভেন্ট যে হাদিসটা আমি একটু আগে বললাম আপনাকে, ওইটা নাকি সহিহ হাদিস, এই জন্য এটা নাকি গ্রহণযোগ্য, এটা আমাকে উনি বললো আর কি। তো আমি যেহেতু এটা নিয়ে আসেন নেক্সট, আমি নিয়ে আসবো, হ্যাঁ, নিজে যেহেতু দেখি নাই এই কারণে আমি আসলে এখানে আর কথা বলতে চাচ্ছি না। আরেকটা জিনিস জাস্ট একটু বলে দিয়ে, আপনার ওই যে লেখাটা পড়ছিলাম যেখানে, সেখানে আপনি হয়তো বা এরকম মেনশন করছিলেন, বা আপনার ওই যে হাদিস বা বর্ণনাগুলো পেশ করছেন, ওইখান থেকে এটা বোঝা যায় যে আসলে খুব দ্রুত সময়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে তার সাথে আসলে হয়তো বা সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেটা করছে। কিন্তু যে রুলস যেটা আর কি ইসলামের, নাকি উনি আমাকে বললো যে দাসীদের ক্ষেত্রে নাকি এক হাইজ আর কি, সেটা পর্যন্ত অপেক্ষা করলেই হয় এনাফ। এটা তো একটা হাদিস আছে ওইখানে আসলে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিক আছে, এক হায়েজ হলে তারপরে তার সাথে সঙ্গম করা যায়, ইদ্দত পূরণ হবার পরে এক হায়েজ হলে দাসীদের ক্ষেত্রে এটাই নিয়ম। কিন্তু ধরেন যুদ্ধবন্দীকে বন্দী করা হলো, সেদিনই তার পিরিয়ড হয়ে গেল, হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছি, তারপর দিন তো তার সাথে সেক্স করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে সাহাবা নামক স্থানে পৌঁছানোর পরে তো ওনার ইয়ে হয়ে গেছিল, সাহাবা নামক স্থানটা, যেটা আমি হিসাব নিকাশ করছি, যদি এটাতে ভুল হতে পারে, আমি ওইটা লেখার ভিতরে লিখে দিয়েছি যে এই আসসাহাবা নামক স্থানটা কই, আমি অনেক ঘাটাঘাটি করছি কিন্তু আমি পাই নাই। কিন্তু আমি একটা কিছু কিছু সূত্র থেকে আমি একটা ধারণা করছি যে এই আসসাহাবা অঞ্চলটা 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মাঝামাঝি কোন একটা জায়গার ভিতরে হবে, হয়তো 16 কিলোমিটারের মতোই হবে এইটার দূরত্ব, এই খায়বার থেকে, খায়বারে যেখানে যুদ্ধ হয়েছিল তার থেকে 16 কিলোমিটার। উঠে করে 16 কিলোমিটার যাইতে খুব বেশি সময় লাগার কথা না, কয়েক ঘন্টা, 2-3 ঘন্টা সময় লাগার কথা, ওই দিনের ভিতরে বলা যেতে পারে, ওই দিনের ভিতরে সে পৌঁছায় গেছে ওইখানে, তার মানে ওই দিনই তার সাথে সেক্সটা হয়েছে। এখন এটা তো আমার কাছে আসলে কোনো ভ্যালু নাই যে কখন সেক্সটা হয়েছে, সেটা আমার কাছে কোনো ভ্যালু অ্যাড করে না। আমার কাছে যেটা ভ্যালু অ্যাড করে যে কিছুক্ষণ আগে যে মেয়েটার পরিবারের সবাই জবাই হয়েছে, এই মেয়েটার সাইকোলজিক্যাল অবস্থা তখন কেমন, কি ট্রমার ভিতরে সে আছে, এবং যে খুন করছে, যে খুনের অর্ডারটা করছে, সে তার সাথে তার বিছনায় যেতে হইতেছে। এইটা কিভাবে সম্ভব ভাই, এটা কিভাবে সম্ভব, এটা আপনি আমাদেরকে একটু এইটা বুঝান।
যে আপনাকে এই জিনিসগুলা দলিলগুলা দিছে, তা সেও আমাকে এই জিনিসটা একটু বোঝান ভাই, যে পৃথিবীর কোন নারীর পক্ষে কি এটা সম্ভব যে তার স্বামী, যার সাথে 1 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, তার পিতা, তার চাচা, তার পুরা পরিবার, তার পুরা গোত্র একদম সাফ করে দিছে, সেই খাইবার যুদ্ধে আরেকটা ইহুদি নারী মুহাম্মদকে বিষ খাওয়াইছে, আরেকটা ইহুদি নারী সেই খাইবার যুদ্ধে সেই সময়ই আরেকটা ইহুদি নারী তাকে বিষ খাওয়াইছিল, বিষ খাওয়ানোর সময় বলছিল যে আপনি আমার পুরা গোত্রকে আপনি হত্যা করছেন, আমার পুরা পরিবার পরিজনকে আপনি হত্যা করছেন, এই জন্য আমি আপনাকে বিষ খাওয়াইলাম। আপনি এই জিনিসটা আমাকে বুঝাই দেন, তাইলে কিন্তু আমি বুঝে যাব যে হ্যাঁ ঘটনাটা ভালোই ঠিকই ছিল। এইটা তো আপনি আমাকে বুঝাইতে পারবেন না। সাব্বির ভাই, আপনি কি এটা কল্পনা করতে পারেন যে একটা মেয়ে যার পুরো পরিবারকে একটু আগে হত্যা করা হয়েছে, সে সেই খুনের অর্ডারকারীর বিছনায় যাবে? এটা কি সম্ভব ভাই কখনো? না, এটা অসম্ভব। আর আমার এটাও অবাক লাগে যে ওনারা এটা ডিফেন্স করতেছে, তাও আবার এই হাদিস দিয়ে। আমি যদি ধরেও নিই যে এগুলো আসলে ঠিকঠাক আছে সবকিছুই, হ্যাঁ তাকে বলছে যে তুমি যেতে পারো, কিন্তু তার মানে মেইন কাহিনী হলো আপনার এখানে এটা কেমনে সম্ভব, মানে এই টোটাল যে সিনারিওটা আমরা দেখতেছি আর কি। যদি আমি ধরেও নিই যে সে হয়তো বা ওয়েট করছে কিছু সময় বা এই সেই, বাট তারপর ওর যদি ধরেন 1 মাসও ওয়েট করে, তারপরও তো নর্মাল সেন্সে মানে কোনো নারী তো চাইবে না যে তার আসলে হত্যাকারীদের সাথে মানে মিউচুয়াল হইতে বা এরকম কিছু। এটা অসম্ভব আসলে। এবং হাদিসগুলা খেয়াল করেন যে একটা সাহাবী তার গেটের সামনে বসে আছে পাহারা দিতে, যে মানে সাফিয়া যদি আবার খুনটুন করে ফেলে, মানে ভিতরে যদি খুনটুন করে ফেলে, এটাও বর্ণনা করা আছে। আবার এই জিনিসটা বর্ণনা করা আছে যে 3 রাত মোহাম্মদ তাঁবুর ভিতরে বসে আছে, মানে ওই সাফিয়ার সাথে টানা 3 রাত সে মানে ইয়া করতেছে, মানে মোহাম্মদ যে একেবারে পায়া একেবারে মানে মানে সে একেবারে ইয়া হয়ে গেছে যে কি করবে না করবে সেটা একেবারে ইয়া হয়ে গেছে। আচ্ছা, তর্কের খাতিরে ধরেও নিলাম যে 3 দিন পরে মনে করেন মোহাম্মদ তাকে বললো যে যাও গা, তোমার ছেড়ে দিলাম, যাও গা, তুমি অনেক তোমার সব মজা আমি নিছি, এখন তুমি যাও গা। কিন্তু সেটাও কি অ্যাকসেপ্টেবল সাব্বির ভাই? না না, কোনোভাবেই না। এটা তো আমি তো এটা মানে কোনোভাবেই এই পুরা এটা কোনোভাবে মিলানো যায় না আসলে, কেউই মিলাইতে পারবে না আসলে এটা ওইভাবে। এটাই আর কি। এটা তো মানে একসেপ্ট করার মানে এটা একসেপ্ট করতে হইলে মানে আমার গলা কাটতে হবে, তাই না? একদম স্ট্রেফ আমার গলাটা কাটলে আমি একসেপ্ট করবো না এটা, যে একটা মেয়ে যার পুরো পরিবারকে একটু আগে জবাই করা হয়েছে, মারা হয়েছে, ভাই লাশের উপর দিয়ে 2টা মেয়েকে টাইনা হেঁচড়া নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি রকমের কথা? হ্যাঁ, এটা কি রকমের মানে অত্যাচার, এগুলা কি রকমের ভয়ঙ্কর পরিস্থিতি। এবং একটা মেয়েকে যখন এভাবে বন্দি করা হবে, তাকে তো নিশ্চয়ই দড়ি টড়ি দিয়ে বাঁধা হয়েছে। একটা মেয়েকে এভাবে দড়ি টড়ি দিয়ে, এবং ইসলামের দাসী স্ট্যাটাসে যারা, তাদের কিন্তু আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। এবং মানে যখন ওই দাসীদেরকে যখন বাজারে উঠানো হইতো, তখন কিন্তু টিপা টুপা দেখা দেখা হইতো। হ্যাঁ, আপনি হাদিস দেখিয়েছিলেন। এখন মনে করেন এই যুদ্ধবন্দী দাসীদের ক্ষেত্রে তো একই সিস্টেম, মানে বিধান তো একই, যুদ্ধবন্দীরা তো একই বিধানে অন্তর্ভুক্ত। এখন মনে করেন এই বন্দি নারীদেরকে টানা মানে লম্বা করে দাঁড় করাইছে সব মানে বন্দীদেরকে, এদেরকে তো নিশ্চয়ই সাহাবীরা গিয়ে একটু টিপা টুপা দেখতো, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা বাইসে নিব। এই যে যেমন দাহিয়াতুল কালবি, এটা একজনকে বাইসে নিচ্ছে, নিশ্চয়ই সে একটু গাইটা গুইটা দেখছে, হাত টাত লাগায় দেখছে। ভাই এগুলা কি আপনি কল্পনা করতে পারেন যে আমাদের নিজেদের বোনের সাথে বা নিজেদের মানে মেয়ের সাথে, নিজের মায়ের সাথে এরকম ঘটলে এটা কেমন কথা ভাই? এটা কিভাবে সম্ভব? এগুলো তো কল্পনাই করা যায় না, তাই না? জি জি। ঠিক আছে সাব্বির ভাই, আপনাকে তাহলে আপনি নেক্সট লাইভে আপনি হাদিসগুলো নিয়ে এসেন এবং ইয়া করে নিয়ে এসেন। হ্যাঁ, আমি এগুলো নিয়ে আলোচনা করব। আর একটা জিনিস কি জাস্ট আমি একটু মেনশন করব, আপনি যদি সেই হাদিসগুলো দেখাইতেও পারেন, তারপরেও কিন্তু আমি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করব না। আসলে হ্যাঁ, সেন্স মেক করবে না, আপনার কাছে করবে না, কোন মানে সেন্সিবল মানুষের কাছে এই জিনিস সেন্স মেক করবে না। তারপরে আপনি যেহেতু হাদিসগুলো দেখাবেন, দেখায়েন, অসুবিধা নেই, কিন্তু
তারপরে এটা সেন্স মেক করে না ভাই। হ্যাঁ এটা, হ্যাঁ এবার বলেন যেটা বলতে চাচ্ছেন। আর লাস্ট একটা যে জিনিস, সেটা হয়তো এটা একটু অন্য টপিক, বাট তারপর আমি একটু জাস্ট অনেক দিনে জানার ইচ্ছা, সেটা হলো যে ধরেন কেউ যদি কোনো একটা বই লেখে বা আপনি যদি কোনো একটা বই লেখেন, আপনি কি চাইবেন যে আপনার বইয়ের ভিতরে এমন কিছু রাখতে যেটা নিয়ে পরবর্তীতে যারা পড়বে তারা আবার কোনো কনফ্লিক্ট বার করতে পারবে? মানে আপনি তো সচেতন মনে এরকম কোনো কিছু রাখবেন না যাতে কনফ্লিক্ট করে জিনিসটা আর কি, যে একটা ধরেন আপনি একটা এটা নির্ভর করছে ভাই, এটা নির্ভর করছে হচ্ছে গিয়ে আমার সোশিও ইকোনমিক কনটেক্সটের উপরে। যেমন ধরেন আমি দেখেছি যে মনে করেন বিষাদ সিন্ধু যখন লেখা হয়েছে, বিষাদ সিন্ধুর ভিতরে একটা লাইন আছে যে কালা পাহাড় এক তরবারির এক কোপে 350 কাফেরের গলা কেটে ফেললো। হ্যাঁ, এখন ওই সময়ে এই জিনিসটা খুবই বীরত্বের একটা কাজ ছিল। ওই সময়ে যে সময় বিষাদ সিন্ধুটা লেখা হয়েছে সেই সময় এই জিনিসটা ছিল একটা বিরাট বীরত্বের কাজ, যে 350 কাফের এক কোপে ফালাই দিছে কালা পাহাড়। হ্যাঁ, বিরাট হ্যাডম, হ্যাঁ বিরাট হ্যাডমের মানে বিরাট বিরাট বীর যোদ্ধা সে। হ্যাঁ, এক কোপে এতগুলো ফালাই দেয়। কিন্তু আজকের দিনে এসে যখন আমি এটা পড়তেছি আমি বলতেছি আরে 350 মানুষকে, সে কাফের হয়েছে তো কি হয়েছে, 350 মানুষকে এক কোপে ফালায় দেয়া এটা কেমন কথা? হ্যাঁ, এইটা সেই সময় যে এই জিনিসটা লিখছে, সে যখন লিখছে সে এই জিনিসটা রিয়ালাইজ করে নাই যে এত বছর পরে গিয়ে আরেকজন গিয়ে এটার মোরাল গ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলবে, এটা কতটুকু মোরাল কাজ কতটুকু ইমোরাল কাজ সেটা নিয়ে প্রশ্ন করবে। যেমন ধরেন আমি আমাদের 2-1 প্রজন্ম আগেও আপনি যদি মানে ইয়াগুলা মানুষজনের কথোপকথন খেয়াল করেন, দেখবেন আমাদের বাসার মহিলারা বা আমাদের বাসার যারা ইয়ারা ছিল তারা প্রায়শই বলতো যে আরে কাজের মেয়ে আমার একটা কাচের জিনিস ভেঙে ফেলাইছে, দিছি একটা থাপ্পড়। হ্যাঁ, থাপ্পড় দেওয়া একেবারে, এই জিনিসটা তারা বলতো এমন একটা জিনিস বোঝানোর জন্য যে সে খুব কন্ট্রোলের ভিতরে সবাইকে রাখে। হ্যাঁ, বাসার সবাইকে সে কন্ট্রোলের ভিতরে রাখে, এই জিনিসটা মাথায় রেখে সেই জিনিসগুলা বলতো। কিন্তু আজকে যদি আমি এই কথাটা শুনি, একটা ওই মহিলার কথাটাই আমি যদি এখন রেকর্ড করে শুনি যে সে বলতেছে সে বাসার কাজের মেয়েকে কাচের প্লেট ভাঙার কারণে থাপ্পড় মারছিল একটা, এটা শুনে তো আমি হাহাকার করে উঠবো, হায় হায় বলে কি, এই মহিলা বলে কি, সে একটা কাচের প্লেট ভাঙার জন্য কাজের মেয়ের গায়ে হাত তুলছে, এই কি ভাই, এটা কেমন অমানবিক কথা। এই কিন্তু সেই মহিলাটা যেই সমাজে বসে এই কথাটা বলছে, যেই সোসাইটিতে বসে বলছে, সেটাকে সে একটা বীরত্বের কাজ হিসেবে মনে করেছে দেখেই বলেছে। সে কিন্তু এই কাজটাকে খারাপ মনে করেছে, এই জন্য এটা বলে নাই। কোরআন হাদিসে যে জিনিসগুলো লেখা আছে ভাই, মানে অন্যের মা বেটিকে তুইলা আইনা রেপ করাটা তাদের কাছে একটা বীরত্বের বিষয় ছিল, তাদের কাছে একটা হ্যাডমের বিষয় ছিল। আমার নবী এত বড় মস্তান, আমার নবী এত বড় গুন্ডা, আমার নবী এত বড় হ্যাডম, এ অন্য সবাইরে মাইরা হেগর বউ বেটির আইনা রেপ করতো, এইটা তারা গর্বের সাথে বলছে। এটা তারা তখন বুঝতে পারে নাই যে এটা যে এই এত বছর পরে গিয়ে এটা মোরাল কিনা, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে, এটা সেই সময় তারা বুঝতে পারেনি ভাই। জি জি, আমি এটা পেয়ে গেছি, আপনি চাইলে আমি হয়তো স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবো, মানে খুঁজতেছিলাম ওই দেখেন যে হাদিসটা আর কি। যদি আমি অ্যারাবিকটা পাইছি আমি ওটা ট্রান্সলেট করে নিছি। আচ্ছা, এখানে তাহলে হবে না ভাই, আপনি ইংরেজিটা খুঁজে বের করেন, ইংরেজিটা খুঁজে বের করতে পারবেন আপনি, যেহেতু আরবিটা পেয়েছেন ইংরেজিটা পাবেন। আপনি নেক্সট লাইভে নিয়ে আসেন, নেক্সট লাইভে আমরা ধীরে সুস্থে বসে হাদিসটা পড়ে আমরা অ্যানালাইসিস করবো না। আপনি ইংরেজিটা পাবেন, হাদিস আরবিটা যেহেতু পেয়ে গেছেন, ইংরেজিটা পাইতে খুব একটা সমস্যা হবে না এখন আর। কিন্তু মানে আপনি যদি গুগল ট্রান্সলেটর দিয়ে করেন তাহলে অনেক কিছু ভুলভাল জিনিসপত্র দেখায়, হতে পারে। হ্যাঁ হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আপনি নেক্সট লাইভে চলে এসেছেন। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি।